আরে শুনলাম নাকি বাংলাদেশের ফেমাস এন্ড ফেভারিট দ্য বিগেস্ট মনস্টার বিগেস্ট ইউটিউবার ফেসবুকার এন্ড দেহ ব্লগার সকলের অপ্রিয় অসম্মানীয় জনাব জান্নাত তোহা সিঙ্গার সিঙ্গার হওয়ার জন্য গান গেয়েছেন। আর সেই গান এখনো পর্যন্ত আমি শুনিনি এখনো। ছি, ধিক্কার জানাই আমি। ছি ছাবি, ছি ছি। তা দেখি একটু কি গান শুনি একটু। সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা। সে ঠিক আছে, তোমার যে সোনা বন্ধুকে তুমি বলছো তোমার সে সোনা বন্ধু তোমার ভোতা দাও দিয়ে কাটটা মানে তোমার ভোতা দাও দিয়ে কাটটা ফেলবে, ঠিক তুমি যেহেতু বলছো। তো তুমি তোমাকে ভোতা দাও দিয়ে কাটার আগে আমাকে একটু গান শোনাও, কাটটা ফেলে তো তুমি মরে যাবা। পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। আরে কি পীড়িতের খেতা ফাতার গান শোনা, একটু গানটা শুনি, আমি শুনিনি এখনো তোমার গান। সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা। এ আবার সে ভোতা দাও করে। তুমি গান জান্নাত বোন গান শোনাও, যে গানটা গেয়েছো সে গানটা আমি এখনো শুনিনি, একটু প্লিজ আমাকে শোনাও না। পাগলা এটাই তো গান। এই গান সুপার সুপার গান, হেভি শুট, সুপার। এত সুন্দর সুর আমি জীবনেও শুনিনি। একদম ভকাম যা আছে সব দারুণ, অটো টিউন ফটো টিউন কিচ্ছু লাগবে না। সুপার গান, হেভি গান, দারুণ, বা দারুণ। সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা। পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। বাবা একবারে ছি, মানে দারুণ গান। কি বলছিস তুই? তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথম যখন এই গানটিকে আমি শুনি, এত সুন্দর গান, একেবারে দারুণ গান, আমি যখন শুনি তখন কিন্তু আমার কানে প্রথম লাইনটি ঠিক এরকম আসছিল, শোনা বন্ধু তুই আমার ভোদা দাও দিয়া কাটটালো। সব আমি বাস্তব বলছি, কিন্তু আমি শুনছিলাম ভোদা দাও দিয়া কাটটালো, মানে আমি ভাবছিলাম হয়তো ভোদা ফোদা কি আর সব আছে ওগুলো হয়তো অকেজ হয়ে গেছে, চাটাচাটির মানে হয়তো অকেজ হয়ে গেছে, এই জন্য কেকটা বাদ দিতে বলছে। কিন্তু আসলে ভোদা কি আমি জানি না। কিন্তু তারপরে অনেক শোনার পরে অনেকক্ষণ পরে আমি বুঝলাম যে ওটা ভোদা দাও, কিন্তু আমি আসলে ভোদা কি আমি জানি না। ভোদা কি আমি বলুম না, আমার শরম করে। সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা। আচ্ছা জান্নাত বলে তুমি পুরো পৃথিবীকে ছেড়ে দাও, বাদ দাও, তুমি নিজে তোমার গানটিকে শুনে বলো এটা কি কোনো গান? এই একটা অনেক পুরাতন গান, যে গানটাকে তুমি মেয়ে হয়ে ধর্ষণ করলা, তোমার কি লজ্জা লাগলো না? হাগো তুমি কি দিয়ে ধর্ষণটা করলা? শোষা দিয়ে? মানে কি কারণে এই গানটাকে তুমি নষ্ট করতে গেলা বলো? যাইতা ধইরা মাইরালা। তোমার গায়ে কি হিরো আলম ভাইয়ের হাওয়া লেগেছে? নাকি হিরো আলম ভাইয়ের পায়খানা তুমি শরবত মনে করে খেয়ে, সরি বেশি খারাপ কিছু বলা হয়ে গেল না, মানে এইসব আলবাল গান টান গেয়ে সিঙ্গার মারার, মানে বাংলাদেশের একটা সিঙ্গার হওয়ার আশা ছেড়ে দিয়ে ওই যে তোমাদের ভিডিও ভাইরাল হয়েছিল পার্ট 1, বলেছিলে মোবাইল চুরি হয়ে গেছে, চোরে ভাইরাল করেছে, ওই রকম একটা ভিডিও পার্ট 2 হিসেবে ভাইরাল করে দিয়ে আবার লাইভ এসে বলতে যে আমাদের মোবাইলে ভিডিওটি ছিল, চোরে আবার ভাইরাল করে দিয়েছে, তাও অনেক ফলোয়ার্স পেতে তোমরা। যে কি সব গান গাছ, এগুলো কোনো গানের জাত গোষ্ঠীকে সবাইকে ধর্ষণ করে দিলা, ছি। আর গানটা কিরকম করে গাছে দেখো, শুনে বন্ধু তুই মনে ভর্তি পিড়িটির খেটা অঙ্গভঙ্গি গুলো দেখো একটু। তুই আমারে ভোতা দাও দে কাইটালা। পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। আর তোমরা একটু পুরো গানটাকে ভালো করে শোনো, পুরো গানে শুনে বন্ধু তুই আমারে ভর্তা দাউরি কে ঠেলো পিড়িটির খেতে বসে যাইটা, এই দুটো লাইন ছাড়া আর কোনো লাইন নাই। সত্যি কি তোমার গায়ে হিরো আলম ভাইয়ের হাওয়া লেগেছে, নাকি ওর বুকে শরবত মনে করে বেশি খারাপ হয়ে যাচ্ছে বলো? শোনা বন্ধু তোরে আমি ভোটা দাও দে কাটলাম। পিরিতেরি খেতা দিয়া যাইতা ধইরা মাইরালাম। এই দেখো, এই ছ্যাবলাদা আল্ট্রাম্যাক্স প্রোর অপেক্ষাতেই আমি ছিলাম যে পৃথিবীর কোনো গানকে ছাড়ে না, সে কেন এখনো পর্যন্ত এই গানটিকে কপি করলো না? আর আলম ভাই তো ওই ব্যক্তি, যে ব্যক্তি আকাশ থেকে চু করে পড়া গুকে নিজের পোত পেতে দিয়ে নিজের পোতে নিয়ে মাটিতে তারপরে নিজের পোত থেকে বার করে বলে যে এই গুটা আমার। কি? আচ্ছা আলম ভাই, তুমি এই গানটাকে কেন ধর্ষণ করলা? অলরেডি একটা মেয়ের হাতে ধর্ষণ হওয়া গানকে তুমি ধর্ষণ করলা, তোমাকে লজ্জা লাগলো না? নাকি তুমিও নিজেকে মনে মনে মেয়ে মনে করো? তোদের আজকে ফাটাফাটা করে দেবো। মন চলে মন পাবে, দেহ চলে দেহ। মন চলে মন পাবে, দেহ চলে দেহ। তো দেহ তো আছেই, বাকি আলম ভাই খেয়ে খেয়ে কিছু রেখেছে যে তোর দেহ চাইবে কেউ? অঙ্গভঙ্গিটা এরও দেখো, ছি।